ও কলিজার ভাই বোনেরা, আর কত পড়ে থাকবেন 90 দশকে? চলে আসেন না প্রযুক্তির আওতায়, আপনিও হয়ে যাবেন একজন সফল উদ্যোক্তা। কি ভাই, বিশ্বাস হচ্ছে না? ঠিক আপনি যেই জায়গাটাতে আছেন, নড়বেন না। একবার ভাবুন তো, 90 দশকে কি ছিল তাদের জীবন দশা, আর আপনার জায়গা থেকে 500 বছর পর কি হবে অবস্থাটা? আফসোসের ব্যাপার, আমরা ঠিক 90 দশকেই পড়ে আছি। কেন ভাই? প্রযুক্তিকে কাজে লাগান। বিশেষ করে ফার্মিং সেক্টরে আমরা যারা কাজ করতেছি, প্রতিনিয়ত অনেক সমস্যায় জর্জরিত। আমরা একটা সময় এসে বলি যে আমাদের দ্বারা আর ফার্মিং সেক্টর হবে না, আমাদের দ্বারা মুরগি লালন পালন করা হবে না। হতাশ না হয়ে কিভাবে সঠিকভাবে ফার্মিং সেক্টরের পরিচালনা করতে হয়, আজকের এই ভিডিওতে A to Z আপনাদের কাছে তুলে ধরব। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমার মুরগি লালন পালন করি কত সহজে। কিছুদিন যাবৎ আমি যেই জিনিসটা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে হঠাৎ বৃষ্টি। বাংলাদেশের বর্ষার সিজন যেহেতু, মুরগি ভিজে যায় এবং শেডের ভিতরে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এই কারণে মুরগির ঠান্ডা লেগে যায়। কারণটা যদি আমাদের না জানা থাকে, সেই ক্ষেত্রে আমাদের খামারের অনেক মুরগি কিন্তু মারা যায়। আর এই মারা যাওয়ার হাত থেকে বাঁচাতে হলে আমরা যে ওষুধগুলা কিনে থাকি, এই ওষুধগুলা নিতে কিন্তু আমাদের ভালো একটা টাকা গুনতে হয়। আর গুনতে গেলে দেখা যায় যে আমাদের মুরগির লাভের টাকা ওষুধ বাবদ চলে যাচ্ছে। আমার ফার্মের মুরগিগুলোকে সুস্থ এবং সুন্দর রাখতে আমি যেই কাজটা প্রতি মাসে অন্তত একবার হলেও করি। আমি এই জায়গার মধ্যে 5 কেজি চাউল নিয়ে নিছি, যেহেতু আমার মুরগি বেশি। আপনাদের ক্ষেত্রে সেই তুলনায় আপনাদের মুরগির গড় অনুপাত করে আপনারা কিন্তু চাউল বা চাউলের খুদ নিয়ে নেবেন। আর সেটা আমি রাত্রেবেলা এই জন্য বলতেছি, কারণ রাত্রে সারা রাত্র ভিজিয়ে রাখবেন, সকালবেলা সেটাকে মুরগির জন্য প্রস্তুত করে মুরগির সামনে দিতে হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি কিভাবে মুরগির সামনে এর সাথে কি কি মেডিসিন প্রয়োগ করি সেটা ইনশাল্লাহ A to Z দেখাবো আপনাদের। প্রথমত আমি যেই কাজটা করি সেই কাজটার ব্যাপারে আপনাদের বলতেছি। অল্প পরিমাণ কাঁচা হলুদ নিয়ে নিছি, তারপরে আদা নিয়ে নিছি, রসুন, কালো জিরা। তো এগুলো নেওয়ার পরে এগুলোরে পাটায় থেতলাইতে হইব, নয়তোবা ব্লেন্ডার করতে হইব। কাঁচা হলুদের উপকারিতা। প্রাকৃতিক ভেষজ কাঁচা হলুদের উপকারিতার তুলনা হয় না। এক প্রকার অ্যান্টিবায়োটিকের কাজ করে, ক্ষত শুকাতে চমৎকার কাজ করে এবং শরীরের স্কিনকে সুন্দর রাখে। বদহজম, মুখে রুচি নাই, আদার উপরে কোনো ঔষধ নাই। নিয়ম মেনে আদা সেবনে গ্যাস থেকে চিরমুক্তি মিলে। কালোর যে কত গুণ বলা মুশকিল, এক কথায় সকল রোগের মহা ওষুধ কালো জিরা। নিয়ম মেনে রসুন খেলে সর্দি কাশি কিংবা ঠান্ডা থেকে মুক্তি মিলে। আয়োডিনের ঘাটতি পূরণ করার জন্য কিন্তু লবণ অবশ্যই ব্যবহার করতে হবে। অতিরিক্ত লবণের কারণে কিন্তু বা কিডনিতে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে লবণটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন। এগুলো সবগুলো আমি এখন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি রাত্রে কিন্তু চাউলগুলো ভিজিয়ে রাখছিলাম। এই যে দেখতে পাচ্ছেন চাউলগুলো ভিজিয়ে রাখছিলাম। ভিজানো চাউলের উপরে কালো জিরা দিয়ে দিলাম। এই হচ্ছে আদা দিয়ে দিলাম। এ হচ্ছে হলুদ, সে রসুন আর এই লবণ দিয়ে দেওয়ার পরে এগুলারে ভালো করে
দেন ওকে আমি কিন্তু এই খাবারটা প্রতিনিয়ত দিই না, প্রতি মাসে অন্তত একবার দেওয়ার চেষ্টা করি। দিলে আমি আমার মুরগির সুস্থতা আমি নিজের চোখে দেখতে পাই। তো অবশ্যই আপনারাও চাইলে আমার মতো এরকমভাবে মাসে একবার এই ওষুধগুলা ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ আমি মনে করি আপনার মুরগি আমার মুরগির মতো সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।